হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা শিখব রোলেক্স 2.0 তে কীভাবে আমাদের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করব। সো ফার্স্টে হচ্ছে আপনারা এইরকম একটা রেজিস্ট্রেশন কোড পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনার আপলাইন বা আপনি যার মাধ্যমে আসবেন তার রেফার লিঙ্ক। সো আপনারা কী করবেন, জাস্ট এইখানে একটা টাচ করে দিবেন। তো টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পরও কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো ফার্স্টে এখানে দেখবেন একটা কোড আছে, যে কোডটা আপনারা কেউ কাটাকাটি করবেন না, কারণ এটা হচ্ছে আপনি যার মাধ্যমে আসেন আপনার আপলাইনের কোড হবে। দেন হচ্ছে এখানে বলা হয়েছে আপনার ফুল নেম, ঠিক আছে। এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে ফুল নেম দেওয়ার কথা বলছে, তো আমরা এখানে আপনাদের নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে যে কোনো আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। দেন হচ্ছে পাসওয়ার্ড, এখানে কমপক্ষে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন, এবং এই পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে কনফার্ম পাসওয়ার্ডটা আপনারা আবার দিয়ে দিবেন। সো আমি এগুলো ফর্ম ফিল আপ করে ফেলতেছি। তো আমার নাম আমি আগে দিয়ে নিই। আমার নাম হচ্ছে নিলয়। দেন হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি 01716509708। দেন হচ্ছে কমপক্ষে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, যেমন ধরেন যে হচ্ছে নিলয়12। তো সেকেন্ড আমরা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবো নিলয়12। তো তারপরে যখন এই ফর্ম ফিল আপটা আমাদের হয়ে যাবে, সব কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন, তখন হচ্ছে এখানে রেজিস্ট্রেশন বাটন আছে। সো এখানে জাস্ট একটা টাচ করে দিবেন। এখানে টাচ করার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কি হয়েছে, আমাদের অ্যাকাউন্টে অলরেডি কমপ্লিট, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট হয়েছে। তো অ্যাকাউন্ট হওয়ার পরে এখন আপনাদের অ্যাকাউন্টটা কী করতে হবে, অবশ্যই ভেরিফাই করতে হবে। যদি আপনি কোনো একটা মিশনে যেতে চান, তখন দেখবেন যে কী শো করে। এই দেখেন, আমি ধরেন মিশনে একটা ক্লিক করলাম, এই যে আমার অ্যাকাউন্টটা এখন কী করতে হবে, ভেরিফাই, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য হচ্ছে আপনাকে 250 টাকা ডিপোজিট করতে হবে। তো আপনি চাইলে নগদ দিয়ে ডিপোজিট করতে পারেন, বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারেন। ধরেন আমি এখন বিকাশ দিয়ে ডিপোজিট করব। সো আমি ফার্স্ট এখানে বিকাশ সিলেক্ট করে নিচ্ছি। সো বিকাশ এটা সিলেক্ট করে পে, এখানে আমরা এটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখানে কিন্তু খুব সুন্দর করে বলে দেওয়া থাকবে যে আপনাকে অবশ্যই ট্রানজ্যাকশন পূরণ করতে হবে এবং ক্যাশ আউট করতে হবে। সো আপনারা যে নাম্বারটা পাইছেন এখানে, সরি, হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বারে আমাদেরকে 250 টাকা ক্যাশ আউট করতে হবে। 1 টাকা বেশিও না, 1 টাকা কমও না। সো আমরা এখানে এই নাম্বারে এখন ক্যাশ আউট করব। এই নাম্বারটা আমরা কপি করলাম এবং এখন আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব, ঠিক আছে। তো আমরা আমাদের বিকাশে চলে যাচ্ছি। সো এভরিওয়ান, আমাদের বিকাশে আসার পর কিন্তু আমাদেরকে ক্যাশ আউটে একটা ক্লিক করে দিতে হবে, কারণ আমাদের কিন্তু ক্যাশ আউট করতে হবে। তো আমরা ক্যাশ আউটে ক্লিক করলাম এবং আমরা যে নাম্বারটা কপি করে আনছি সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর কিন্তু ক্যাশ আউট করতে হবে। সো আমি 250 টাকা ক্যাশ আউট করে নিচ্ছি। জি এভরিওয়ান, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই নাম্বারটাতে 250 টাকা ক্যাশ আউট করছি। তো ক্যাশ আউট করার পরে আপনাদেরকে কিন্তু এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। সো এই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু আমাদেরকে কপি করে নিতে হবে। সো আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের ওই অ্যাকাউন্টে। এখানে অ্যাকাউন্টে আসার পরে এই জায়গায় যে ফাঁকা জায়গাটা আছে, এখানে হচ্ছে আমরা ট্রানজ্যাকশন আইডিটা বসাই দেবো। সো আমি এখানে জাস্ট পেস্ট করে ওই ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিলাম। তো বসাই দেওয়ার পর আমাদের কাজটা কী হবে, এখানে যে জমা দিন অপশন আছে, এই জায়গায় আমাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে জমা দিন ক্লিক করলেই কিন্তু আমাদের টাকাটা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। সো হয়তো বা 1-2 সেকেন্ড টাইম লাগতে পারে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখানে কমপ্লিট করার পরে এখানে কী কাজ আছে সেটা আপনারা আপনাদের আপলাইনের কাছে জেনে নেবেন। এখন কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় ঢুকতে পারবো, আমি সব জায়গায় যেতে পারবো। সো আপনাদের অবশ্যই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে, এবং অ্যাক্টিভ করার পরে এই যে এখানে অনেক ধরনের বোনাস আছে, সব কিছু আপনার আপলাইন আপনাকে শিখিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।